আপনি যদি একজন আলু চাষি হন তাহলে আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের প্রতিবেদনে আমি তুলে ধরবো আপনাদের জন্য একটি সুখবর। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি যদি একজন আলু চাষি হন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে রাজ্য সরকার এনেছে আপনাদের জন্য একটি সুখবর। এখন থেকে আলু চাষ এবং গম চাষের জন্য যে বিমার প্রিমিয়ামের একটা অংশ চাষিকে বহন করতে হতো, সেটি এখন সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী গত বাজেটেই জানিয়েছিলেন। সেই কথা অনুযায়ী আলু ও গম চাষের বিমার ক্ষেত্রে যে বিমার প্রিমিয়ামের একটা অংশ কৃষকদের দিতে হতো, সেটি রাজ্য সরকার এই বছর থেকে তা রবি সিজনের জন্য বরাদ্দ করেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। আনন্দবাজার অনলাইনের যে আপডেটটি উঠে এসেছে, রাজ্যের কৃষকদের জন্য আলু এবং আখ চাষের যে বিমা করানোর জন্য তাদের প্রিমিয়ামের টাকা বহন করতে হতো, তা এখন থেকে আর রাজ্যের কৃষকদের বহন করতে হবে না, তা সম্পূর্ণ বহন করবে রাজ্য সরকার। এই সংক্রান্ত একটি আপডেট উঠে এসেছে, যার মাধ্যমে রাজ্যের প্রায় কয়েক কোটি চাষি উপকৃত হবে। কৃষি দপ্তর সূত্রের খবর, রবি মরশুমে মুর্শিদাবাদ জেলায় 10টি ফসলের শস্য বিমা করানো হবে। এতদিন আখ আলু চাষের শস্য বিমা করাতে কৃষকদের প্রিমিয়ামের একটি অংশ দিতে হতো। এবার থেকে আলু আর আখ চাষের বিমার জন্য কৃষকদের আর প্রিমিয়াম দিতে হবে না। অন্যান্য ফসলের মতো আখ এবং আলুর বিমা নিখরচায় করা যাবে। কৃষি দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। কৃষি দপ্তরের কর্তারা জানান, খারিফ মরশুমের শস্য বিমার আবেদন গ্রহণের কাজ 30শে নভেম্বর শেষ হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রবি মরশুমের বিমার আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে পুনরায়। রবি মরশুমের শস্য বিমার কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা 31শে ডিসেম্বর করা হয়েছে এবং কিছু ফসলের ক্ষেত্রে আবেদনের সময়সীমা 31শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। ইতিমধ্যে ব্লকে ব্লকে আবেদন গ্রহণের কাজ শুরু হয়ে গেছে বলে কৃষি অধিকর্তা জানিয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আপনাদের কাছে নিত্য নৈমিত্তিক আপডেট, সরকারি এবং দরকারি খবর পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।